হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি এমএস ওয়ার্ডে সিম্বলের ব্যবহার শিখবেন। তো সিম্বলকে আপনি কিভাবে এমএস ওয়ার্ডে ব্যবহার করবেন, তো চলুন শুরু করা যাক। তো আমি ইতিপূর্বে কতকগুলি সিম্বল দিয়ে আমি কিছু বাক্য লিখে রেখেছি। তো এটি ধরুন অঙ্ক করতে প্রয়োজন। তো অঙ্ক করতে প্রয়োজন যে এই সিম্বলগুলি আপনা আপনি কিন্তু এমএস ওয়ার্ডে পাওয়া যায় না। তো এগুলি পেতে গেলে অবশ্যই আমাদেরকে এই ইনসার্ট মেনুর এই যে সিম্বল এইখানে গিয়ে আমাদেরকে ক্লিক করে এই সিম্বলগুলি নিতে হবে। মোর সিম্বলে ক্লিক করলেন, করার পর দেখুন এখানে অনেক সিম্বল রয়েছে। আপনি যে সিম্বলটি এখানে চাবেন, ধরুন এখানে দেব আমি, ধরুন এই গুণ চিহ্নটি দেখুন হয়ে গেল, ডাবল ক্লিক করলেও হবে, অথবা আপনি যদি এরকম আপনি এটি দিয়ে ইনসার্ট করে তাহলে পেয়ে যাবেন। তো এভাবে আমরা সিম্বলগুলিকে ব্যবহার করতে পারি। তো দেখুন এখানে টেলিফোনে কথা হবে, তো টেলিফোনের চিহ্নটি আপনি এমনি করতে পারবেন না, অবশ্যই আপনাকে সিম্বল থেকে নিতে হবে। তো আমি এটি নিয়েছিলাম সম্ভবত এই যে এখান থেকে, এখানে আমি ক্লিক করেছি, করার পর ইনসার্ট করেছি, দেখুন এটি হয়ে গেছে। আবার এখান থেকে যদি আমি নিই, এখানে ইনসার্ট, আবার দিলাম, দেখুন ইনসার্ট। এভাবে আমরা এই সিম্বলগুলিকে ব্যবহার করতে পারি। তো সিম্বলগুলিকে ব্যবহার করতে গেলে আবার এরকম করে আপনি যে সিম্বলটি চাবেন এখান থেকে আপনি গিয়ে সেটি আপনি ধরুন এখানে আপনার যেটি প্রয়োজন, তো যেটি ব্যবহার করবেন সেটি কিন্তু আপনার এইখানে রিসেন্টলি ইউজড সিম্বল এখানে দেখাবে। তো আপনি যদি এখানে ধরেন এই অ্যান্ড বা এই যে ডলারের চিহ্নটি বা পার্সেন্টেজ চিহ্নটি এখানে ক্লিক করেন, করার পর যদি ইনসার্ট করেন, দেখুন এখানে চলে এসেছে। তো এটিকে আমি আবারও ডাবল ক্লিক করে ছোট করলাম, তো দেখুন এই যে পার্সেন্টেজটি এখানে হয়েছে। তো এটি আপনি বারবার এই সিম্বল ইনসার্টে যাব, বারবার ইনসার্টে যাব, যাওয়ার পর আবার এই এখানে সিম্বলে যাব, যাওয়ার পর এভাবে এখানে গিয়ে আমরা বারবার এখান থেকে এই যে এগুলি চেঞ্জ করে ফন্ট চেঞ্জ করে আবার আমরা নেব। তাতে দেখা যায় যে সময় অপচয় হয়। সেক্ষেত্রে আমাদেরকে শর্টকাট কি ব্যবহার করব। তো এই শর্টকাট কি ব্যবহার করতে গেলে দেখুন এখানে অটো কারেক্ট, এখানে শর্টকাট কি, আমরা এখানে ক্লিক করব, করার পর দেখুন এখানে সিম্বল। আমি ইতিপূর্বে একটি সিম্বল রেখেছি, এই সিম্বলটি আমি বারবার ব্যবহার করব। তো এটি ব্যবহার করতে গেলে যে কাজটি করব, কম্পিউটার থেকে যে শর্টকাট কিগুলি কিবোর্ডে ব্যবহার করা হয় সেইগুলি বাদে এমন একটি, ধরুন কন্ট্রোল এ যদি দেই বা কন্ট্রোল বি যদি দেই, তো কন্ট্রোল এ দিলে দেখুন এখানে এটিকে কেটে দেই, কন্ট্রোল এ যদি দেই আমি, কন্ট্রোল এ, দেখুন এগুলি সব সিলেক্ট হয়ে যায়। তো এটি আমার ব্যবহার করা যাবে না। আবার যদি আমি কন্ট্রোল বি এখানে করি, দেখুন কন্ট্রোল বি করলে বোল্ড হবে, তো এটাও আমার ব্যবহার করা যাবে না। তো আমি এমন একটি শর্টকাট কি এখানে তৈরি করব সেটি যেন অন্য কোনো কি দিয়ে কোনো ফাংশন নষ্ট না হয়। আমি এখানে এই কন্ট্রোল এবং ওয়ান এটি দিয়ে কখনো দেখা যায়নি যে এটি দ্বারা আমরা কখনো শর্টকাট কি ব্যবহার করেছি। তো এটি দিয়ে আমি অ্যাসাইন করে দিলাম, নেওয়ার পর ক্লোজ করে দিলাম। এখন আমি ধরুন এইখানে লিখব, লেখার আগে আমি কন্ট্রোল ওয়ান করব, পার্সেন্টেজ চলে আসছে। তো এটি পার্সেন্টেজ না নিয়ে আমি ধরুন এইটি নেব, এইখানে এইটি নেওয়ার ধর এইটি ক্লিক করে ইনসার্ট করলাম, করার পর এইটি আমি বারবার এটি লাইন বাই লাইন করে নেব। তো এইটি কি করার জন্য আমি শর্টকাট কিতে চলে যাব, দেখুন এখানে হ্যান্ডটি দেখাচ্ছে। এখন আমি এখানে কন্ট্রোল ওয়ান করলাম, করার পর অ্যাসাইন করলাম, করার পর ক্লোজ করলাম। দেখুন এখানে এন্টার চাপ দিই, এখানে এন্টার চাপ দিলাম, দেওয়ার পর কন্ট্রোল ওয়ান করলাম, দেখুন আসলো, আবার কন্ট্রোল ওয়ান করলাম, দেখুন আসলো কন্ট্রোল ওয়ান। আমরা এখানে ধরুন এইভাবে লিখলাম, এইভাবে আমি লিখতে পারি, এইভাবে আমি লিখব। আর একটা করি,
এভাবে সিম্বল দিয়ে দিয়ে আমি তাহলে এভাবে লিখলে হয় কি লেখাটি দেখতেও খুব সুবিধাজনক হয়, দেখতেও ভালো লাগে। এখানে দেখুন আমি এর আগে বলেছি যে অঙ্ক করতে গেলে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদির প্রয়োজন হয়। টেলিফোনে কথা বলতে গেলে তো চিহ্নটি যদি দেই আর কথাটি যদি বলি তাহলে খুব ভালো দেখা যায়। ভালোবাসতে পয়সা লাগে না, কলমই শক্তিশালী অস্ত্র, বিদ্যা বিজ্ঞানের অলংকার। তো এটা বই দিয়ে আমি দেখাইছি। কাশি @ এটা আমরা যে কোনো ইমেল বা জিমেল লিখতে গেলে আমরা শেষে ইমেল gmail.com yahoo.com এইটা দিতে গেলে আমাদের এইটির চাঁদনি রাতে চাঁদ দেখা যায়। তো আপনি সিম্বলকে এইভাবে ব্যবহার করে আপনি এমএস ওয়ার্ডের যে কম্পোজটি করবেন সেটিকে খুব সৌন্দর্যমণ্ডিত করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।